শুরু করছি আজকে ক্লাসে শুরু করছি এবিটিএ 2023-24-এর 203 নাম্বার পেজ থেকে। এর পাঁচের এক একটা 179 পেজের পাঁচের এক একটার সাথে হুবহু আছে, যেটা আগে পেজে করে দিয়েছি। 179 পেজে 179 পেজে করে দিয়েছি, অতএব এখানে আর করছি না। বি এরটাই কি বলেছে, এ আর বি ব্যবসা শুরু করে। দুইয়েরটা এ আর বি দুজনে ব্যবসা শুরু করে। এ 30,000 টাকা লগ্নি করে আর বি লগ্নি করে 50,000 টাকা, মানে একসাথে ব্যবসা, যৌথ ব্যবসা করে। ও 30,000 আর বি দেয় 50,000 টাকা। 6 মাস পরে এ 40,000 টাকা আরো দেয়, আর বি 1/5 তুলে নেয় এটা। তার মানে এই টাকাটা খাটে পুরো 12 মাস, আর এইটা খাটে 6 মাস। এরপরে এইটার 1/5 খাটে আবার 6 মাস, আর এটার সাথে এরপরে আরো 40,000 টাকা দিয়েছে, সেইটাও খাটে আবার 6 মাস। তো 40,000 এর পরে যেটা দেয় সেটা খাটে কত মাস? 6 মাস। আর এটা পুরো 12 মাস খাটে, এটার মাঝে টাকা তোলেনি। এটা তুলে নিয়েছে বলে এটা 6 মাস অব্দি 50,000ই কেটেছে। পরের 6 মাস 1/5 করবো, এটা 1/5 করবো, সেই অংশটা কেটেছে। তাহলে কি লিখবো? এ 30,000 টাকার 12 মাসের লাভ 1 মাসে পেতে মূলধন প্রয়োজন কত? এই যে 30,000 গুণ 12, 30,000 গুণ 12 এত টাকা। আবার লিখবো, এই একই জিনিস লিখে যাবো। এর পরে কত হাজার? 40,000 টাকা। 40,000 টাকার 12 মাসের লাভ 1 মাসে পেতে মূলধন প্রয়োজন কত? 40,000 গুণ 12 মাসের না, এটা 6 মাস কেটেছে না, এটা 6 মাস কেটেছে, 6 মাস, তাহলে একটু 6 এত টাকা। তাহলে এইটা গেল এর কেস। বি এর কেস, বি এর প্রথমে তো 50,000 টাকা দিয়েছে, তার মানে 50,000 টাকা 6 মাস কেটেছে। 50,000 টাকা এটা 6 মাস কেটেছে, তার মানে 6 মাসের লাভ 1 মাসে পেতে মূলধন প্রয়োজন কত? একদম এরকম 50,000 গুণ 6 এত টাকা। বি আর কি করে? বি এর 1/5 এখান থেকে তুলে নেয়। তুলে নিলে কতটুকু থাকে? কতটুকু? 1/5 তুলে নেবে। 50,000 মাইনাস 50,000 গুণ 1/5, তাহলে কত হয়? ইজ ইকুয়াল টু 50,000 মাইনাস এটা করলে 10,000 হয়। তাহলে 10,000 এখান থেকে তুলে নেবে, তাহলে 40,000 থাকে। 40,000 এ 40,000 টাকায় 6 মাসের লাভ 1 মাসে পেতে কত দরকার? এটা 40,000 গুণ 6, তার মানে এই গেল। এবার মূলধনের এ ও বি এর মূলধন অনুপাত কত হবে? তাহলে এইটা যোগ এইটা, এ বি এর 30,000 ইন্টু 12, ছোট করে লিখি, 40,000 ইন্টু এটা 6 ইন্টু 50,000 ইন্টু 6 যোগ 40,000 ইন্টু 6 হয়ে গেল। এখান থেকে 10,000 কমন নিলাম, 10,000 ইন্টু 6টা যদি কমন নেই, এখানে পড়ে থাকে 3 গুণ 2 যোগ 4 গুণ 1 ইন্টু এখানেও 10,000 আর 6 কমন নিলাম, 10,000 ইন্টু 6
5 যোগ এখানে পড়ে থাকে 4, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে যায়, তারপরে থাকলো 6 আর 4 10 9। তবে 19,000 টাকা থেকে 19,000 টাকা লাভ, এটা থেকে তাহলে এ পায় 19,000 টাকা থেকে এ পায়, এ লাভ কত হবে, আনুপাতিক ভাগাড় করব। হ্যাঁ, এ পাবে কত আর বি পাবে কত, মূলধন অনুপাত পেয়ে গেছি। তাহলে হ্যাঁ, সুতরাং এ এর লভ্যাংশ, এ লভ্যাংশ 19,000 গুণ এর হবে 10/9, 10/9 তাই 19, সরি 10/19, 19 দিয়ে কাটলে এখানে 1000, 10,000 এত টাকা। বি এর লভ্যাংশ মোট লাভ গুণ আনুপাতিক ভাগাড় 9/19, 9/19, তাহলে 1000, 9,000 মাইনাস করে বার করতে পারতাম, তাহলে এর লাভ এটা, বি এর লাভ এটা। 6 দাগের একেরটা 203 এর 3 নম্বর পেজের 6 দাগের একেরটা 157 পেজের 6 দাগের একেরটার সাথে সেম আছে, তাই এটা করালাম না, এটা আগে করা আছে। এবার দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের বলেছে বীজ দুটোর মধ্যে রিলেশন, বীজ দুটো একটা আরেকটার ঘন, ঘন মানে কিউব, এটা একটা রিলেশন বলেছে। আর আমরা এমনি জানি কি সেটাও লিখবো। প্রথমে ধরি বীজ দুটি আলফা কমা বিটা, বীজ দুটি হলো একটা আলফা আর একটা বিটা। সুতরাং এখানে সাথে সাথে লিখবো আলফা প্লাস বিটা সমান সমান কি জানি আমরা, মাইনাস বি বাই এ, এখানে বি বি এ, আর আলফা বিটা মানে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আর আরেকটা রিলেশন কি বলে দিয়েছে, আরেকটা রিলেশন বলে দিয়েছে একটা বীজ, এই বীজটা আরেকটা বীজের ঘন, ঘন মানে কিউব, এই তিনটে রিলেশন বলেছে। এখান থেকে আমাদের প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে এটা এখানে লিখে দিই। প্রমাণ করতে হবে কি, AC ইন্টু a প্লাস সি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 2ac, বি স্কয়ার মাইনাস 2ac এটার হোল স্কয়ার। এটা প্রমাণ করতে হবে, এটা যথারীতি এইটা সমান সমান এটা জানি। তো এখানে এদের মধ্যে এটার মধ্যে একটা রিলেশন বার করি। তো এখানে পরপর তিনটে পার্ট করে নেবো, তিনটে পার্টেই করে যাব। তাহলে এখানে আলফা আর বিটা যদি এটা কিউব করে দিই, আলফা বিটা তার কিউব করে দিই, তাহলে সি কিউব বাই এ কিউব হয়ে যায়। তাহলে আলফা কিউব বিটা কিউব ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল সি কিউব এ কিউব, সি কিউব বাই এ কিউব। তাহলে বি কিউব মানে কি, এবার আবার আলফা, তাহলে আলফা কিউব ইন্টু আলফা ইজ ইকুয়াল টু হলো সি কিউব বাই এ কিউব। তাহলে আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 4 কি দাঁড়িয়ে গেল সি কিউব বাই এ কিউব। এইটা আমাদের কাজে লাগবে। এই গেল। আর কি, আলফা বিটা সমান সমান তো আমরা জেনেই গেছি সি বাই এ। এবার যাই হোক, এবার কি করব, এইটাকে নিয়ে কাজ করব। তাহলে আলফা প্লাস বিটা তার যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়িয়ে গেল মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ায় আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু
বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাসটা উঠে গেল, স্কোয়ার হলো বলে। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর 2 আলফা বিটা মানে হচ্ছে সি বাই এ প্লাস 2 ইন্টু সি বাই এ হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এটাকে এইবারে নিয়ে আসতে পারি, তার মানে ওটাকে এবার এইবারে নিয়ে আসলাম 2c বাই a, অ্যাকচুয়ালি 2c বাই a লিখলাম, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান সমান বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2c বাই a। এইবার একটু ছোট করে নিই, তারপর করবো a স্কয়ার বি স্কয়ার মাইনাস 2ac। এবার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এই দুই দিকে আবার স্কয়ার করে দিতে পারি, স্কয়ার করে দিলাম। এই পাশে লিখবো, উভয় পক্ষে বর্গ এইগুলো লিখে দেবো যাই। বা এবার সূত্রে ভাঙাই, আলফা স্কয়ার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বি কিউব বিটা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু যা আছে তাই বি স্কয়ার মাইনাস 2ac তার হোল স্কয়ার বাই নিচে a স্কয়ার হোল স্কয়ার কে a টু দি পাওয়ার 4। এই যে এই পার্টটা কিন্তু এসে গেছে। তারপরে আমরা a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার or এটা or a to the power 4 plus 8 না সরি alpha to the power 4 plus b to the power 4 plus 2 alpha square beta square মানে alpha beta, তাহলে 2 into c by a তার হোল স্কয়ার is equal to the equal এটাই a to the power 4 b to the power b square minus 2ac তার হোল স্কয়ার। এবার a to the power 4 মানে কত সেটা বসিয়ে দিতে পারবো। a to the power 4 মানে হচ্ছে c কিউব বাই a কিউব। আর একটা এখানে আলফা কে যদি এখানে বিটা দিয়ে গুণ করি তাহলে কি হয়ে গেল, বিটা আলফা বিটা ইজ ইকুয়াল টু বিটা টু দি পাওয়ার 4 আর আলফা বিটা মানে কত মান বসাতে পারবো, বিটা টু দি পাওয়ার 4 সমান সমান আলফা বিটা সমান সমান কত আবার c বাই a, তারপরে বিটা টু দি 4 এর জায়গায় আমরা c বাই a এই মানটা বসাতে পারবো। এটা বসিয়ে দিই, তাহলে কি হলো, আলফা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে c কিউব বাই a কিউব প্লাস বিটা মানে হচ্ছে c বাই a প্লাস 2c স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 2ac a টু দি পাওয়ার 4। এই গেল। পরে এখান থেকে ধরলাম এখানে চলে আসি, এবার লসাগু করি, a কিউব c কিউব প্লাস a স্কয়ার c প্লাস a 2ac স্কয়ার এই দেখুন ইজ ইকুয়াল টু এইদিকে a টু দি পাওয়ার 4 আর উপরে b স্কয়ার, আচ্ছা এটা স্কয়ার দিনি, b স্কয়ার মাইনাস 2ac c তার হোল স্কয়ার। তাহলে কি হলো, এটা কেটে দিতে পারি, এখানে a থাকলো আর উপরে c কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ac c কমন নিয়েছি আর এখান থেকে এটা এখানে চলে আসলো a b স্কয়ার মাইনাস 2ac তার হোল স্কয়ার। এবার এখানে a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা করলে কি হয়, a প্লাস b হোল স্কয়ার, তাহলে c ইনটু a প্লাস c, এখানে b মানে c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 2ac তার হোল স্কয়ার, যা দেয়া আছে তার সাথে মিলে গেল। সাতের একে চলে আসি, সাতের একে কি বলেছে, সাতের একে এইটা সমান সমান এটা বলেছে, প্রমাণ করতে হবে আর কি। এটা
এটা সমান সমান √2ab প্রমাণ করতে হবে। তা এটা কি একদমই সোজা, দেখতে একটু বড় দেখালো। √2ab টাকে আমি একটু দূরে রাখি, লিখে রাখি √2ab, √2b, সরি 2b, এটা মনে থাকে যেন। আচ্ছা, তা করতে হবে কি, মেইনলি লেফট হ্যান্ড সাইড বলে করবো না, করবো কি এই পার্টটাকে 2 কে এইটার স্কোয়ার ইজ ইকুয়াল টু করে যাবো, লাস্টে দেখাচ্ছি কি হবে। তাই এখানে স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি করে যাই, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে a মানে হচ্ছে এইটা, লিখে আমি যাতে শর্টে হয় এখানে মুছে দেখাবো পরের লাইনটা। এটা হলো a হলো a রুট ওভার প্লাস a প্লাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার এইটার হোল স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে এটা a প্লাস রুট ওভার অফ 2ab মাইনাস বি স্কোয়ার a, এবার b কি এইটা রুট a মাইনাস রুট ওভার অফ 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস b কিউব বি স্কোয়ার মানে হচ্ছে এটা রুট ওভার অফ a প্লাস রুট ওভার অফ 2ab মাইনাস বি স্কোয়ার এইটার হোল স্কোয়ার। এবার এটা করলে কি হয়, কি a স্কোয়ার থেকে স্কোয়ার রুটের স্কোয়ার করছি, তার মানে রুটটা উঠে যাবে, তার মানে উঠে গিয়ে কি হবে, এই হবে, এইটা দাঁড়িয়ে গেল এটা। আর এখান থেকেও রুট শুদ্ধ, রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে দাঁড়ালো কি এইটা। আচ্ছা, এটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, মিস্টেক হচ্ছে, এটা মাইনাস আছে, এই যে এটা মাইনাস। তাহলে এখানে গেল প্লাস √2ab মাইনাস বি স্কয়ার, আর এটা হলো মাইনাস এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু, তাহলে কেটে গেল। পরে থাকলো কি 2a আর 2a প্লাস এটা করি, এইটা ইনটু এইটা আছে, তাহলে 2 রুটের মধ্যে এইটা ইনটু এইটা লিখতে পারি, মানে a প্লাস রুট ওভার অফ 2ab মাইনাস বি স্কয়ার ইনটু a মাইনাস 2ab মাইনাস বি স্কয়ার, এটা a প্লাস রুট ওভার এটা, হ্যাঁ a প্লাস ইনটু এটা ইনটু এটা ইনটু এটা লিখতে পারি। তাহলে কি হয়ে গেল, ব্র্যাকেটের রুটের মধ্যে a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে কি হলো, এই যে এটার কাছে এটা, তাহলে 2a যা লেখা আছে লিখি 2 a প্লাস বি ইনটু a মাইনাস বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে রুট ওভার 2ab মাইনাস বি স্কয়ার এইটার হোল স্কয়ার। এটা তো রুটের মধ্যে, রুটের মধ্যে কাজ হচ্ছে। এইবার এইটা যদি a প্লাস a স্কয়ার মাইনাস 2ab এই যে এইটার হোল স্কয়ারটা এখানে যদি স্কয়ার করি, তাহলে এই রুটটা আবার উঠে যায়, স্কয়ার রুটের স্কয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে পড়ে থাকলো এটাকে একটু ব্র্যাকেট দিতে হবে, কারণ হচ্ছে ব্র্যাকেট না দিলে এই যে বাইরে মাইনাস আছে গন্ডগোল করে দেবে। তা ব্র্যাকেট দিলে কি হয়, এই মাইনাসটা কি করবে, পরের লাইনে আবার করবো যখন, তখন এটাকে প্লাস করে দেবো, এই হচ্ছে কাজ, এক লাইন এক্সট্রা। তাহলে স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার, এটা মানে কি 2a প্লাস 2 রুট ওভারের মধ্যে a মাইনাস বি তার হোল স্কয়ার হয়ে গেল। হ্যাঁ, এবার এই যে আবার হোল স্কয়ারের জন্য হোল স্কয়ারকে আমি রুট করেছি, রুট করলে কি হবে, হোল স্কয়ারের রুট করলে এই দাঁড়িয়ে যাবে, হোল স্কয়ারটা রুটের বাইরে আসলে কি হয়ে যাবে, এই হয়ে গেল। তাহলে আলটিমেটলি দাঁড়ালো এই। হ্যাঁ, পরের লাইনগুলো আমি কিন্তু মুছে দেখাচ্ছি। তাহলে 2a প্লাস 2a মাইনাস 2b, আমার যাতে আবার ওই একই জিনিস টুকতে না হয় তাই জন্য একটু মুছে দেখালাম, মুছলাম যেটা সেটা পরের লাইনে আবার ওইটা এসে করতে হবে। এই তাহলে
আচ্ছা কিছু একটা মিস্টেক হয়নি তো? প্লাস a মাইনাস বি, a মাইনাস বি তার হোল স্কয়ার। আচ্ছা a মাইনাস বি 2a, যে গন্ডল হয়নি তো? 2a তো কেটে যাওয়ার কথা। যাই হোক স্কয়ার মাইনাস 2ab a মাইনাস বি স্কয়ার, a মাইনাস বি আসছে 2a, এখানে মাইনাস নেই তো? প্লাস এখানে তো মাইনাস থাকার কথা। প্লাস 2ab প্লাস b স্কয়ার। না এখানে ঠিকই আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে রুটের থেকে বাইরে বের করলে এখানে প্লাস মাইনাস এটা হয়। তাহলে যদি প্লাস করি তাহলে তো এটা হচ্ছে, মাইনাস করলে আলাদা হবে। তার জন্য আমি একটু উল্টো করে করি। এখানে এখানে এইটাকে এরকম লিখি। কি লিখবো তাহলে হবে? তাহলে ঝামেলা হবে না। তাহলে যেমন জেনারেল লাগবে 2a প্লাস 2 রুট ওভার অফ এখানে বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের মাথার মধ্যে অত গন্ডগোল আসবে না। 2a প্লাস 2 এবার b মাইনাস a তার হোল স্কয়ার লিখতে পারি। তো এবার বাইরে বার করলাম 2a প্লাস 2, এই রুটের জন্য কি হবে, এই রুট রয়েছে বলে স্কয়ারটা উঠে যাবে। যে তাহলে b মাইনাস a হয়ে গেল। অ্যাকচুয়ালি তো রুটের বাইরে আসলে কি হয়, প্লাস মাইনাস হয়। তাহলে এটা আসলো, বেরিয়ে গেল কি 2b মাইনাস 2a হলো। তো এটা কেটে গেল। তাহলে 2b এটা ইজ ইকুয়াল টু 2b স্কয়ারটা ইজ ইকুয়াল টু, তাহলে শুধু এটা ইজ ইকুয়াল টু কি, শুধু এটা ইজ ইকুয়াল টু লিখবো। শুধু এটা ইজ ইকুয়াল টু হলো রুট 2b, এই রুট 2b চেয়েছে। তা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখান থেকে যদি শুধু এইটার থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করতাম তাহলে a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে। রুটের বাইরে আসলে রুটটা যখন দিয়েছি তাহলে কি হয়, প্লাস মাইনাস a মাইনাস b হতো, প্লাস মাইনাস a মাইনাস b হতো। তাই এবার প্লাসটা যদি নিই তখন আমাদের এরকম আসছিল যে 2a প্লাস 2a মাইনাস 2b আসছিল। কিন্তু মাইনাসটা যদি নেই তাহলে এটা এরকম প্লাস হচ্ছিল, তখন এটা কেটে যাচ্ছিল। তার মানে আমাদের চেয়েছে অ্যাকচুয়ালি এটা বলে দেখে আমাদের ওইটা নিতে হবে, ব্যাস মাইনাসটা নিতে হবে। 8-এর 1-এরটা দেখে যা মনে হচ্ছে এটা ভুল আছে, তাই 8-এর 2-এ চলে যাব। তাহলে 8-এর 2-এ কি আছে, এইটা আছে, এটা সমান এটা, আর এখানে a প্লাস b প্লাস c নট ইজ ইকুয়াল টু 0 হবে, ওখানে একটু ভুল আছে, ইজ ইকুয়াল টু 0 দিয়ে রেখেছে। তাহলে এটা প্রমাণ করতে হবে। তা কি করব, এখান থেকে শুরু করব। এখানে শুরু করব কি, এইটাকে 2 দিয়ে গুণ করব উপরে নিচে, আর এইটাকেও 2 দিয়ে গুণ করব উপরে নিচে। তাহলে কি হয়ে গেল, তারপরে কি করব, এইগুলো সংযোজন প্রক্রিয়া করব, সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়া কি হয়, এটা সমান সমান হয়, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান হয়। সংযোজন প্রক্রিয়াটা পাশে লিখে দিলেও হবে, মানে একদম শেষে গিয়ে লিখে দিলে হবে। এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান দিয়ে হবে। সংযোজন করে দিই, সংযোজন করলে এখান থেকে আসছে উপরে 2b প্লাস a প্লাস c মাইনাস b প্লাস এখান থেকে 2a প্লাস 2b প্লাস 2c, হ্যাঁ এইটা হবে। আর নিচে হচ্ছে 2a প্লাস 2b প্লাস b প্লাস c মাইনাস a প্লাস 4a প্লাস 2b প্লাস 4c, এইটা হবে। এটা এখানে লিখে দেবো সংযোজন প্রক্রিয়া করে। তাহলে এটা সমান সমান ওইটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। তাহলে করি এটা 2a মাইনাস a 4a এই আছে, 4 আর 2 6 বিয়োগ 1 মানে 5a প্লাস b আছে 3টে, দুটো 5টা 5b
প্লাস 5c 4c আর 5c হয়ে গেল। উপরে 2a গুলো আগে দেখি, a একটা, তিনটে, 3a, b, 2b আর এখানে -b, মানে একটা b আর দুটো b, 3b প্লাস 2c প্লাস c, 3c। তাহলে এখান থেকে যদি আমি এখানে 3 কমন নিই, a প্লাস b প্লাস c, আর এখানে 5 কমন নিলে a প্লাস b প্লাস c, তাই এটা নট ইকুয়াল টু 0, তার মানে এই দুটো কেটে দিতে পারি, তাই এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3/5। তাই এখান থেকে বলতে পারি এটা সমান সমান 3/5, মানে b বাই a প্লাস b, এটা সমান সমান 3/5 বলতে পারি। সুতরাং একবারে b বাই a প্লাস b সমান সমান 3/5। এটাকে সমাধান করি, 5b is equal to 3a plus 3b, তার মানে 5b minus 3b is equal to 3a, তার মানে 2b সমান সমান 3a। ওকে, একটু এদিক ওদিক করে নিই, তাহলে b বাই a সমান সমান 3/2 বা a বাই b সমান সমান 2/3, a বাই b সমান সমান 2/3। একবারে একটু একটু বেশি করে ফেললাম, এখান থেকে বিটা উপরে দিয়ে দিই, তাহলে আমাদের চেয়েছে তো a বাই b এরকম করে চেয়েছে, তাহলে a বাই 2 সমান সমান b/3, এখান থেকে a বাই 2 সমান সমান b/3, এটা আসলো, একটা চলে আসছে, এটা আমরা চলে আসছে। আবার আমরা কি জানি, এইটা সমান সমান হয়েছে 3/5, a প্লাস c মাইনাস b বাই b প্লাস c মাইনাস a সমান সমান 3/5, বলি 5a প্লাস 5c মাইনাস 5b is equal to 3b plus 3c minus 3a। তাহলে এগুলোকে এইদিকে নিয়ে আসি, 5a plus 3a, 5a plus 3a, না একবারে নিয়ে এসে নিই তাহলে সুবিধা হবে। 5a plus 5c minus 5b plus minus 3b minus 3c plus 3a is equal to 0। তাহলে কি, 5a 8a plus 5b আর minus 8b 5c আর minus 3c আছে, মানে প্লাস 2c হচ্ছে 0। আবার এখান থেকে 8 ফর্ম নিলে a minus b is equal to minus 2c, এবার নিয়ে গেলাম। তাহলে এটাকে একটু মডিফাই করে দিই, 8b, এখান থেকে আমরা যদি আবার ধারটা চেঞ্জ করে দিতে পারি, বিটাকে যদি এ করে দিই, মানে বি আর এ এর মধ্যে যদি একটা রিলেশন এনে দিই, তাহলে এ আর সি এর মধ্যে রিলেশন পেয়ে যাব। এর সাথে বি এর পেয়ে গেছি, বি এর সাথে সি এর পাওয়ার জন্য এ কে বা বি কে চেঞ্জ করে দিই। এখান থেকে আবার আরেকটা পাই না, এ ইজ ইকুয়াল টু কি পাই, 2b/3, এটা বসিয়ে দেবো এখানে বসিয়ে দিই 8 2b/3 এর জায়গায় মাইনাস b ইজ ইকুয়াল টু মাইনাস 2c/8 লিখে দিই। তাই এইটাকে এবার এখানে করি, এইটা নিয়ে চলে গেছি তো একটা মেসেজ, তবে কি হয়ে গেল এখানে 3 আর উপরে 2b minus 3b is equal to এখান থেকে 2 দিয়ে এটাকে 4 মাইনাস c/4, এটা কি করলো মাইনাস b/3 is equal to মাইনাস c/4, এটা কেটে গেল,
তাহলে কি বলো b/3 হলো c/4। সুতরাং ওই যে a/2 b/3 c/4। সমান হয়ে গেল। প্রথমে তো অলরেডি করে রেখেছিলাম a/2 b/3, এবার b/3 c/4 এসছে, সমান হয়ে গেল। উপপাদ্য আছে বলে 10-এ চলে আসলাম। 10-এর 1-এ কি বলেছে, একটা অকেন্দ্রীয় বৃত্তের এবিটা হচ্ছে ব্যাস, আর হচ্ছে পি হচ্ছে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু যেখান থেকে কিনা এবি ব্যাসের উপরে লম্ব টেনেছি, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে পিবি স্কয়ার ইকুয়াল টু হবে এবি ইন্টু বিএন। তা করি, এখানে অঙ্কন বলে কিছু নেই, যা দেয়া আছে সেরকম লিখবো, তারপরে শুধু লিখবো প্রমাণ। এখান থেকে শুরু হবে প্রমাণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, তারপরে এটা 90 ডিগ্রি, আর এটার উপরে তো এটা লম্ব এঁকেছে বলেছে এটা 90, তাহলে এটাও 90। তার মানে প্রমাণে গিয়ে করব কি, এ পি বি কোণে পিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন, এখানে লিখে দেবো অর্ধবৃত্তস্থ কোণ বলে দিলাম। এরপরে সোজা চলে আসবো ত্রিভুজগুলোতে, এই ত্রিভুজ আর বড় এ পি বি ত্রিভুজ, আর এই ছোট ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজগুলোর মধ্যে থেকে। এবার প্রমাণে গিয়ে লিখবো ত্রিভুজ এপিএন এর কি এপি স্কয়ার, এইটা তো অতিভুজ, এপি স্কয়ার ইকুয়াল টু এন স্কয়ার প্লাস পিএন স্কয়ার। আবার ত্রিভুজ বিপিএন এর বিপি স্কয়ার সমান পিএন স্কয়ার। যাই হোক, মাঝখানে কারেন্ট চলে গেছে, থেমে থাকবো না। বিপিএন ত্রিভুজ বিপিএন এর জন্য বিপি স্কয়ার ইকুয়াল টু পিএন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। তাহলে আবার ত্রিভুজ বড়টা এপিবি এর জন্য এপিবি এর, তাহলে অতিভুজ এখানে এবি অতিভুজ, তার মানে এবি স্কয়ার সমান এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। এই তিনটে পেয়ে গেলাম, 1 2 3। এখান থেকে বিপি স্কয়ার ইকুয়াল টু মানে পিবি স্কয়ার ইকুয়াল টু থেকে শুরু করি, তাহলে পিবি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি আমাদের যা লেখা আছে তাই, পিএন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। এবার পিএন স্কয়ারের জায়গায় আবার লিখতে পারি এপি স্কয়ার মাইনাস এন স্কয়ার, পিএন এর জায়গায় এপি স্কয়ার মাইনাস এন স্কয়ার লিখতে পারি, প্লাস বিএন স্কয়ার। এই যে বিএন স্কয়ার, এন আর বিএন এর থেকে আমি যদি এপি স্কয়ার মাইনাস কমন নেই, এন স্কয়ার মাইনাস বিএন স্কয়ার হয় না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এপি এর জায়গায় আবার কি লিখতে পারি, এপি এর জায়গায় আমি লিখতে পারি আবার এবি স্কয়ার মাইনাস বিপি স্কয়ার। এপি এর জায়গায় লিখে দিই, এপি এর জায়গায় কি লিখবো, এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এপি এর জায়গায় এবি স্কয়ার মাইনাস বিপি স্কয়ার আর এটা এ প্লাস বি ইন্টু এন বি, এন প্লাস বিএন ইন্টু এন মাইনাস বিএন। এন প্লাস বিএন মানে কি, এন প্লাস বিএন মানে হচ্ছে এবি, এইটা প্লাস এইটা মানে হচ্ছে এবি, এন প্লাস বিএন মানে হচ্ছে এবি। তাহলে এখানে আবার এবি লিখে দেবো, এবি স্কয়ার মাইনাস বিপি স্কয়ার
মাইনাস এবি ইন্টু এন মাইনাস বিএন, এন মাইনাস বি। এবার এবি স্কোয়ারটাকে বিপি স্কোয়ারটাকে এই পারে পাঠিয়ে দিই। বিপি মানে হচ্ছে পিবি, অ্যাকচুয়ালি পিবি স্কোয়ার, আর এই পারে আসলো প্লাস বি পিবি স্কোয়ার লিখে দিই, এটারে পিবি লিখি, পিবি লিখি, তাহলে পিবি স্কোয়ার একই তো, এটা সমান সমান। এবার এবি এখান থেকে এই দুজনের থেকে এবি কমন নিয়ে নিই, এবি কমন নিয়ে নিলে কি করে থাকে, এটা থাকে এবি এখান থেকে মাইনাস এন প্লাস বিএন। এবি মাইনাস এন করলে আবার কি হয়, এবি মাইনাস এন যদি করি তাহলে বিএন পরে থাকে, এবি মাইনাস এন, এবি মাইনাস এন ইজ ইকুয়াল টু বিএন। এবি মাইনাস এন করলে, এবি মাইনাস এন করলে, এবি থেকে এন মাইনাস করলে বিএন পরে থাকে, তাহলে এবি মাইনাস এন এর জায়গায় বিএন লিখতে পারি। আর এটার জন্য 2pb স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 2pb স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে কি ab ইনটু এটা bn প্লাস bn, মানে পরের লাইনে এখানে 2bn লিখে দিতে পারবো, এখানে 2bn, 2টা বাইরে চলে আসলে এই যে 2, আর পরের লাইনে এখানে 2টা বাইরে নিয়ে চলে আসবো, তাহলে 2 ইনটু bn হলো, মুছে করছি আবার জায়গা লাগবে না, 2 ইনটু ab ইনটু bn, এই 2 আর এই 2 কেটে গেলে পড়ে গেল pb ইজ ইকুয়াল টু ab bn, তাই তো চেয়েছে, হয়ে গেল প্রমাণ। 10-2 বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 90 ডিগ্রি আর ডিটা হচ্ছে এবি এর উপরে যে কোনো একটা বিন্দু, যে কোনো জায়গায় হতে পারে, ধরলাম এই জায়গাটা বিন্দুটা, তা প্রমাণ করতে বলেছে এটা। এখানে এটা ওই যা দেয়া আছে সেটা প্রথমে লিখবো, তারপরে অঙ্কন করব। অঙ্কনে কি করব, অঙ্কনে এই ডি থেকে এসি এর সমান্তরাল করে একটা রেখা টানবো যা এবি কে পি বিন্দুতে ছেদ করে, আর আবার লিখবো ডি থেকে বিসি এর সমান্তরাল করে একটা রেখা টানবো যা এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। তাই এই যদি কন্ডিশন হয় তারপর প্রমাণ করব। এবার প্রমাণে আসবো, অঙ্কনে এটা লিখবো কি, অঙ্কন ওই ডি এর সমান্তরাল, এই এসি এর সমান্তরাল করে ডি থেকে আঁকবো যেটা বিসি কে পি বিন্দুতে ছেদ করে, আর পি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল করে একটা রেখা টানবো যা এসি কে কিউ বিন্দুতে ছেদ করে। তারপরে প্রমাণে চলে আসবো। প্রমাণে কি হচ্ছে, এইটা প্রথমে বলবো ত্রিভুজ এবিসি এর এই কোণ আর এই কোণ সমান, কেন, যেহেতু বলে দিয়েছে এই বাহু আর এই বাহু সমান, সেটা লিখবো এবি না এসি সমান সমান বিসি, সুতরাং সি এ বি কোণ সমান সমান সি এ বি কোণ সমান সমান সি বি এ কোণ। আবার আমি বলেছি না এটার আমি প্রমাণ পুরোপুরি লিখে দেবো না, কিন্তু বলবো পরপর। এটা লেখার পরে হচ্ছে এইটা সমান্তরাল, এইটা নাম ধরে দেখে লিখবো পিডি সমান্তরাল এসি, আর বিসি ছেদ করেছে কে, তার মানে এই কোণ সমান সমান এই কোণ, এই কোণটা সমান সমান এই কোণটা, আবার এই কোণ সমান সমান যেহেতু এই কোণ, তার মানে এই ত্রিভুজটার এই কোণ আর এই কোণ সমান, আবার এইটার সাথে প্যারালাল, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এইটা হলো যথারীতি তাই, এই কোণ সমান সমান এই কোণ, কেন, এইটা সমান সমান এই কোণ, তার মানে এই কোণ আর এই কোণও সমান। আবার এটাও 90 ডিগ্রি, কেন, এটা 90 ডিগ্রি, এটা সমান্তরাল করে এখানে রেখা টেনেছি, তার মানে এটা 90 ডিগ্রি, এটা লিখে নিলাম। তারপরে আবার এইটা, এই যে চতুর্ভুজটা, চতুর্ভুজ পি ডি কিউ সি এদের আবার কি, এইটা আর এইটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল, আবার এই রাইট কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি কোনো সামুদ্রিক, এটা একটা সামুদ্রিক
সামান্তরিক কেন? এটা সমান্তরাল এইটা, এটা সমান্তরাল এইটা। সামান্তরিকের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি না, সুতরাং এটি একটি একটি কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র যদি হয় তাহলে এখানে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটাও একটা সমকোণী ত্রিভুজ। তার মানে বোঝা গেল সব কিরকম কিরকম করে ফেললাম। এবার আসছি প্রমাণে, মানে প্রমাণ মানে মেইন প্রমাণে। তাহলে পিডি স্কয়ার আমার লাগবে কি? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমার লাগবে হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ত্রিভুজ ত্রিভুজ এডি কিউ এর কি জানি? এডি স্কয়ার প্লাস AD square is equal to AQ square plus DQ square। আবার ত্রিভুজ BDP এর জন্য জানি কি? BDP এর জন্য জানি DB স্কয়ার। DB লিখি এদের মতো করে। DB স্কয়ার সমান সমান AP স্কয়ার AP কোথায়? BP স্কয়ার প্লাস PD স্কয়ার। এবার এই দুজনকে যোগ করে দিই, তাহলে AB স্কয়ার প্লাস DB স্কয়ার সমান সমান কি? AQ স্কয়ার প্লাস DQ স্কয়ার। যদি আরেকটু আগে একটা কাজ করে নিই, এটা এই সাইডে লিখছি। এটা করার আগে এই কাজটা করব। এটা করার আগে হচ্ছে আমার সিডিটাকে একটু কনভার্ট করে নিই। সিডি এই ত্রিভুজটা থেকে করি। ত্রিভুজ ডিসিকিউ এর জন্য সিডি স্কয়ার আবার ইজ ইকুয়াল টু কি জানি? সিকিউ স্কয়ার প্লাস ডিকিউ স্কয়ার। আবার ত্রিভুজ এটার জন্য পিসিডি এর জন্য জানি কি? সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি? আবার পিডি স্কয়ার। একই ব্যাপার ছিল, এটা না করলে তো পিডি স্কয়ার প্লাস পিসি স্কয়ার। যাই এইটা আর এটা যোগ করি, তা যদি সমীকরণ দিয়ে করি এটা এটা যদি 2 দিই তাহলে 1 প্লাস 2 করি, তাহলে কি হলো? এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার সমান সমান এইটা প্লাস এইটা প্লাস AQ স্কয়ার প্লাস DQ স্কয়ার প্লাস BP স্কয়ার প্লাস PD স্কয়ার। দেখে টুকবো। আমাকে মনে রাখতে হবে এইটা সমান সমান 2CD আনতে হবে, দুটো CD স্কয়ার আনতে হবে। তাহলে AQ এর মধ্যে ঢুকে যেতে হবে। AQ এর জায়গায় AQ আর আচ্ছা এটা আছে CD CQ আছে, DQ আছে আর BP আছে, BP আছে। এবার এইখান থেকে এইটা সমান সমান বলেছিলাম না, এইটা যেমন এই কোণ সমান সমান এই কোণ আর এই কোণ সমান সমান এই কোণ। তার মানে AQ এর জায়গায় DQ আমি লিখতে পারি, AQ এর জায়গায় আমি আবার DQ লিখতে পারি। AQ সমান সমান AQ এর জায়গায় DQ স্কয়ার প্লাস DQ স্কয়ার প্লাস BP এর জায়গায় DP ও লিখতে পারি, BP এর জায়গায় লিখতে পারবো DP মানে PD স্কয়ার প্লাস PD স্কয়ার। এবার DQ আর DQ স্কয়ার আর PD স্কয়ার, এই PD এর জায়গায় আমি CQ লিখতে পারি, PD এর জায়গায় আবার CQ লিখতে পারি। তাহলে DQ 2DQ স্কয়ার প্লাস 2PD এর জায়গায় CQ স্কয়ার, 2টা কমন নিলে DQ স্কয়ার প্লাস CQ স্কয়ার। DQ স্কয়ার আর CQ স্কয়ার মানে হচ্ছে CD স্কয়ার। এটা সমান সমান 2CD স্কয়ার। এটা প্রমাণ হয়ে গেল। একদম শুরুতে যা বলে রাখবো সেটা দিয়েই কাজ করেছি। আবার একবার বলে দিই, এইটা সমান্তরাল করে এখান দিয়ে টানলাম, এটা সমান্তরাল করে এই যা পি বিন্দুতে ছেদ করেছে, এটা সমান্তরাল করে এখানে টানলাম কিউতে ছেদ করেছে।
তাহলে এই কেসটা দাঁড়িয়ে গেল কি, এই ত্রিভুজটার জন্য এই কোণ সমান সমান এই কোণ সমান সমান এই কোণ, কি করে হচ্ছে, এইটা সমান্তরাল এইটা ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ অলরেডি শুরুতেই সমান ছিল, গেল আবার সেই একই ভাবে বলে লিখে দিলাম এই কোণ সমান সমান এই কোণ। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটোই কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই কোণ এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, আবার এর জন্য এই বাহু সমান সমান এই বাহু। এবার আসছি এই চতুর্ভুজটার জন্য, চতুর্ভুজটার এইটা সমান্তরাল এটা সমান্তরাল এটা একটা সামান্তরিক ছিল, সামান্তরিকের এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হলে কি হবে, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ বলে দিলাম, এটা সমকোণী ত্রিভুজ বলে দিলাম, কেন, ওই যে এইটা সমান্তরাল করে এখানে গেছি মানে 90 ডিগ্রি হয়ে গেছে। এইবার ত্রিভুজগুলোর থেকে প্রত্যেকটা ত্রিভুজ থেকে আলাদা আলাদা করি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ করলেই হবে, এইটা না করলেও হবে। তারপরে এখানে যথারীতি যেরকম যেরকম মান আছে সেরকম বসিয়ে গেছি, হয়ে গেছে। 12 একেই বলেছে এটা সমস্যা, এটা হলো এটা সমস্যা, এটা প্রমাণ করতে বলেছে। তা যথারীতি এটাকে স্কোয়ার করে দিই দুই সাইডে, উভয় পক্ষে বর্গ করলে কি হয়, a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b a স্কয়ার প্লাস 2 cos থিটা sin থিটা মানে b প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা মানে 1, ও মাইনাস এখানে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে মাইনাস 1, এইটা মানে হচ্ছে 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস 2 cos থিটা sin থিটা সমান সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তাহলে এটাকে যদি আমি এবারে নিয়ে আসি, এবারে নিয়ে যাই 2 cos স্কয়ার cos থিটা sin থিটা সমান সমান হয়ে গেল 2 sin স্কয়ার থিটা মাইনাস 1, এইটাই যদি উল্টে দিই 2 sin থিটা cos থিটা, মাইনাসটা কমন নিয়ে নিলে ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এই তার মানে 2 sin থিটা cos থিটা, এই cos থিটা sin থিটা cos থিটা রেখেছি সমান সমান এইটা। এবার আমাকে বার করতে হবে এইটা, তো এটাকে কি করতে হবে, cos থিটা প্লাস sin থিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ধরে করা শুরু করে দিলাম, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 cos থিটা sin থিটা, তাই এটা মানে তো 1, a প্লাস b হোল স্কয়ার বসিয়েছি, এটা মানে তো 1 প্লাস 2 cos থিটা sin থিটা মানে হচ্ছে 1 মাইনাস 2 sin 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এখানে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা 2 কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos থিটা, 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে 2 cos স্কয়ার থিটা। তাহলে এটাকে যদি আমরা শুধু এবার cos থিটা প্লাস sin থিটা লিখি, এই যে রুট স্কয়ারটা উঠে গেল, এদিকে রুট হয়ে গেল, রুট ওভার অফ 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে রুট 2 cos থিটা, এই 1। 12 দুইটা এটা বলেছে, লেফট হ্যান্ড সাইড এটা সরাসরি এটা প্রমাণ করতে হচ্ছে। আমার এগুলো পুরক্ষণের ব্যাপার আছে, পুরক্ষণে এবার যাদের সংখ্যা বেশি সেইটাই কনভার্ট করবো, 22টাকে 68 তে নিয়ে যাবো 68 ডিগ্রিতে, তার মানে এখানে লেফট হ্যান্ড সাইডে করলাম কোসেক স্কয়ার 22 ডিগ্রিকে 68, 22 ডিগ্রি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, লিখে দিলাম cot স্কয়ার 68, তাহলে কি হয়ে গেল এখান থেকে কোসেক স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার মানে কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, সেক স্কয়ার 22 ডিগ্রি এই 68 ডিগ্রি সরি 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, এইদিকেও করি যথারীতি একই সাথে করে যাই, রাইট হ্যান্ড সাইডে sin স্কয়ার কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাহলে এটা প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68, এইটা হচ্ছে cos স্কয়ার sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos স্কয়ার 68 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, আর এটা sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাকে cot স্কয়ার থিটা
1 প্লাস কট স্কয়ার থিটা তো হবে 1 প্লাস এটাকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 জানি তাহলে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি আচ্ছা এখানে কিছু মিস্টেক নেই তো cosec square tan cot मिस्टेक नहीं तो ये tan square theta tan ओके 1 प्लस cot थीटा আসছে প্লাস tan স্কয়ার থিটা তো মনে হয় মিস্টেক আছে কিছু ভুল আছে বারোর দুয়েরটা এই বলে দিয়েছে এইটা বার করতে হবে এটা সমস্যা এটা প্রমাণ করতে হবে তা কি করব প্রথমে cos a এর ভ্যালু কি 4x বাই 1 প্লাস 4x স্কয়ার 4x স্কয়ার 1 বাই 4x স্কয়ার এইটার সাথে সমান বলেছে দেখে নেই একটু মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে না ঠিক আছে তাহলে এটা বলে দিয়েছে cos থিটা cos এর সমান সমান এটা তাহলে আমি কি করব উভয় পক্ষে বর্গ করে দিলাম এখান থেকে cos এর মান তো জানি এটা তাহলে এখান থেকে cos স্কয়ার এর সমান সমান এটা cos স্কয়ার এর কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার লেখা যায় এটা cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার এটা 4x স্কয়ার এটা 16x স্কয়ার বাই আচ্ছা 4x তার হোল স্কয়ার লিখে রাখি 4x তার হোল স্কয়ার আর এটা 1 প্লাস 4x স্কয়ার এই 1 প্লাস 4x স্কয়ার 1 প্লাস 4x স্কয়ার হ্যাঁ তাই আছে অসুবিধা নেই এইটা 1 টা ওই পারে চলে গেলে কি হয় মাইনাস sin স্কয়ার শুধু sin স্কয়ার সমান সমান হচ্ছে 1 মাইনাস এটা 1 প্লাস 4x স্কয়ার ও সরি এটা হোল স্কয়ার আছে এটা স্কয়ার বাই 4x তার হোল স্কয়ার তাই অ্যাকচুয়ালি এটা কি করতে পারি 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার লসাগু 1 প্লাস 4x স্কয়ার a স্কয়ার মাইনাস 4x তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে আসছে তাহলে কি করব 1 প্লাস 4x স্কয়ার x স্কয়ার তার হোল স্কয়ার 4x স্কয়ার তার হোল স্কয়ার আর এটা 1 প্লাস 4x স্কয়ার মাইনাস প্লাস 4x আর এটা হচ্ছে a প্লাস b ইন্টারনাল 1 প্লাস 4x স্কয়ার মাইনাস 4x এটাকে আবার সাজালে কি হয় এটা সাজালে 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার এটা সাজালে কি হয় 1 প্লাস 2 এটাকে 2a তো 1b প্লাস এই যে 2x তার হোল স্কয়ার করা যায় এই একটা আর এটা as it is এরকম 1 a স্কয়ার এটা 1 a স্কয়ার minus 2x into 1 plus 2x তার হোল স্কয়ার এটা কেমন লেখা যায় তাহলে এটা দাঁড়িয়ে গেল 1 প্লাস 4x স্কয়ার তার হোল স্কয়ার আর এটা 1 প্লাস 2x তার হোল স্কয়ার এটা 1 মাইনাস এটার হোল স্কয়ার এটা 1 মাইনাস 2x তার হোল স্কয়ার এটা রুট করলে শুধু sin থিটা সমান সমান সুতরাং শুধু sin থিটা সমান সমান এখানে লিখি sin থিটা সমান সমান তাহলে কি দাঁড়িয়ে গেল রুট ওভার অফ এটা মানে সবার স্কয়ার উঠে গেল 1 প্লাস 2x আর ইনটু 1 মাইনাস 2x এইটা a প্লাস b ইনটু a মাইনাস b করলে কি দাঁড়িয়ে যায় এটা 1 প্লাস 4x স্কয়ার সরি আর এটা উপরে হয়ে যায় যাই এটা রেখে দিই এটা না এটা দিও এটা কোন লিখি a প্লাস b ইনটু a মাইনাস b করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 2x তার হোল স্কয়ার এটা করলে
1 প্লাস 4x তার হোল স্কয়ার, তাই অ্যাকচুয়ালি দাঁড়ালো 1 প্লাস 4x স্কয়ার আর উপরে 1 মাইনাস 4x স্কয়ার সাইন থিটা সমান সমান, আর কস থিটা সমান সমান তো এটা। হলো, এবার এখানে এটা করি লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 মাইনাস সাইন থিটা কোসেক থিটাকে, আর এটা সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, তার মানে দাঁড়িয়ে হলো এখানে সাইন থিটা আর উপরে 1 প্লাস কস থিটা। হ্যাঁ 1 প্লাস কস থিটা মানটা বসিয়ে দিই, তাহলে হয়ে গেল কস থিটা, এটা সমান সমান 1 মাইনাস 4x স্কয়ার, আর এটা হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার। এই যে, আর উপরে 1 প্লাস cos স্কয়ারের মান ছিল এটা 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, 1 প্লাস 4x স্কয়ার, তার করলে কি দাঁড়িয়ে গেল 1 প্লাস 4x স্কয়ার 1 মাইনাস 4x স্কয়ার, আর এটা 1 প্লাস 4x স্কয়ার 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার x স্কয়ার। এইবারটা আর এইবারটা 1 প্লাস 4x স্কয়ার, হ্যাঁ এইবারটা আর এইবারটা কেটে গেল, 4x x স্কয়ার লিখলাম, 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x, হ্যাঁ তাহলে এইবারটা আর এইবারটা কেটে গেল, উপরে পড়ে থাকলো কি নিচে, এইটার মানে কি 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x না 1 মাইনাস 2x, কারণ কি উপরে অলরেডি আমার এটা আবার সূত্র আসবে 1 প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 2x তার হোল স্কয়ার, এটা আসছে উপরে, কিন্তু এটা আসছে, তার মানে উপরে আসছে 1 প্লাস 2x তার হোল স্কয়ার, এর নিচে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, এই যে এখান থেকে একটা কেটে গেলে উপরে থাকবে 1 প্লাস 2x আর নিচে 1 মাইনাস 2x, পন হয়ে গেল এটা সমান সমান এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখানে এই লাইনের পরে 1 মাইনাস এই মাইনাস 1টা, এই 1টা যদি এই পারে আসে তাহলে এরকমই হয়, এটা অনেকে একটু গন্ডগোল করতে পারে। তেরো র্যাকেটটা আগের কোনো একটা পেজে আছে, একদম হুবহু সেতু দিয়ে দেখতে হবে, 100 প্রথম পেজ কি দ্বিতীয় পেজ, এর মধ্যে আগের পেজগুলোর যে কোনো একটা আছে, দেখে নিলেই হবে। পরেরটা করছি, দুয়েরটা করছি, দুয়েরটা বলছি কি 11 মিটার উঁচু একটি ছাদ, দুয়েরটা 11 মিটার উঁচু একটি ছাদ থেকে, এই এটা হচ্ছে 11 মিটার উঁচু, এখান থেকে দেখবে, এখান থেকে দেখলে বলেছে কি একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের উন্নতি আর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি এবং উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে, ও দুটোই এত মিটার থেকে দেখছে তো, এত উঁচু থেকে দেখছে এইখানে বলেছে দুটোই অবনতি কোণে দেখছে এই বরাবর, তার মানে আমাকে অবনতি কোণ মানে কি সেই বিন্দু থেকে নিচের দিকে, সেই বিন্দু থেকে ভূমির সাথে প্যারালাল টানলাম, তার সাথে যে কোণ করলো এই বলেছে এরকম কোণ করছে, তো বলছে দুটোই অবনতি কোণ, খেয়াল রাখতে হবে এটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, এই অবনতি কোণে দেখছে ল্যাম্প পোস্টটা, তাহলে এটা বাড়িটা যদি এবি হয়, এটা সিডি, এটা নাম দিয়ে বলে দেবো, আর অবনতি কোণগুলো যথাক্রমে বলবো, তার মানে এই কোণটা 60 হলে এই কোণটাও 60, ছবি কিন্তু এইভাবে আঁকতে হবে, এই কোণ দিলাম এটা দিলাম না তাহলে কিন্তু ভুল, আর এই বরাবর তার মানে এখান থেকে একটা সমান্তরাল রাখবো, তার মানে এটাও 30 ডিগ্রি, এইবার আমি এখানে একটা নাম দিলাম ই, এবার আমি করতে পারবো যেরকম বলেছে সেরকম ছবি এঁকেছি, নাম দিয়ে এখানে লিখে দেবো এটা কি, এবি কি, এবি হচ্ছে বাড়িটা আর সিডি হচ্ছে ল্যাম্পপোস্টটা, এরপরে করবো, এরপরে আর কি বলেছে এবি, এখানে আমি তার মানে সেই বুঝে লিখি এবি সমান সমান 11 মিটার, এবি সমান সমান হচ্ছে 11 মিটার, আর সিডিটা আমাকে বার করতে হবে, সিডি সমান সমান কত, আর এবি সমান সমান আবার কি এই প্লাস বি, তার মানে বি সমান সমান কি 11 মাইনাস বি সমান সমান কি, বি সমান সমান আবার সিডি,
বি সমান সমান সিডি সমান সমান, তার মানে কি লিখতে পারি 11 মাইনাস এইটা মাইনাস করতে পারি, এই বি সমান সমান কি 11 মিটার মাইনাস তাহলে বেরিয়ে গেল সেটাই সিডি এর মানও আমাদের সিডি বার করতে হবে। তাহলে প্রথমে করব এই বড় ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি এর এবিডি এর এটা 11 আর এটা 60 ডিগ্রি, তার মানে এটার মান কত বার করব, তারপরে এই ত্রিভুজটার থেকে এটা পেয়ে যাবো। আর আরো একটা কথা লিখে রাখি এখানে, বিডি সমান সমান সি, এগুলো লিখে রাখবো, তাই না? এটা সমান সমান এটা ত্রিভুজ এবিডি এর এটা 60 ডিগ্রি, এটা 11, তার মানে এবি বাই বিডি সমান সমান tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি, তার মানে এবি সমান সমান কি, এবি সমান সমান 11 বলে দিয়েছে, 11 বাই বিডি সমান সমান √3, তাহলে বিডি সমান সমান দাঁড়াচ্ছে 11 বাই √3, বিডিটা 11 বাই √3। এবার ত্রিভুজ এইসি এর কি, এইসি এর জন্য কি এই বাই সি সমান সমান tan 30 ডিগ্রি মানে 1 বাই √3, আর এই মান হচ্ছে এই মান জানি না, এই বার করবো এই, আর সি এর মান জানি, সি মানেই তো বিডির মান জানি, এখানে সি সমান সমান লিখে রাখি 11 বাই √3, তাহলে এটা লিখবো 11 বাই √3, তাহলে 11 বাই √3 করলে এখানে গেল কি হলো, হ্যাঁ তাহলে কি এই সমান সমান কি হলো √3 এর উপরে, তার মানে √3 এর সাথে গুণ হয়ে যাবে, 11 উপরে গেল আর 3 নিচে, √3 ইন্টু √3 এটা হয়, তাহলে 11 বাই 3, এইটা হচ্ছে 11 বাই 3, তার মানে বি কত, সুতরাং বি সমান সমান সিডি সমান সমান, সিডিটাই তোমাকে বার করতে হবে 11 মাইনাস 11 বাই 3, তাহলে কত দাঁড়ালো 3, এখানে 33 বিয়োগ 11 22 বাই 3 বা 7×1/3 মিটার সিডিটার মান বলেছে 21 ডেসিমিটার, 11 ডেসিমিটার আর 6 ডেসিমিটার, 14 র্যাকেটটা। এই সাইজের একটা চৌবাচ্চার মধ্যে কতগুলি গোলক ডুবিয়েছে, গোলকগুলোর ব্যাসার্ধ বলে দিয়েছে, গোলকগুলোর ব্যাসের দৈর্ঘ্যের ব্যাস, গোলকের ব্যাস 2r সমান সমান হচ্ছে 21 সেন্টিমিটার, আর সমান সমান সেন্টিমিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাবো 2.1 ডেসিমিটারে নিয়ে যাবো, ওরা যেহেতু ডেসিমিটার আছে, তাহলে 2.1 ডেসিমিটার, এত সেন্টিমিটার সমান সমান 2.1 ডেসিমিটার, আর আর সমান সমান কত 2.1/2 ডেসিমিটার, এরকম রয়েছে। তার গোলকের আয়তন, একটি গোলকের আয়তন সমান সমান কি, আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব মানে 2.1/2 তার হোল কিউব, এত হয়েছে আয়তন, এরকম রেখে দেবো, এত ঘন ডেসিমিটার। এবার ধরি কতগুলো লাগবে, ধরি এক্সটি গোলক জলের তল কত বলেছে, কত 2.1 ডেসিমিটার উঠবে, জলের তল এত ডেসিমিটার উঠবে, গোলকে জলের তল এত ডেসিমিটার উঠবে, এতগুলো গোলক যদি দিই, এক্সটি গোলক দিই, তাহলে জলের তল 2.1 ডেসিমিটার। এই 6টার কোনো ভ্যালু নেই, এটা না দিলেও হতো, তার মানে এইটা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, এইটা গুণ এইটা করব, আর জলতল উঠবে 2.1 মিটার, তাহলে হলো সেই গোলক এক্সটি গোলকের আয়তন। কি করে, জলে দিলে সম আয়তন প্রসারিত করে, জলে সম্পূর্ণ ডুবে যাবে তো লোহার বল, তাহলে প্রশ্নানুসারে একবারে লিখতে পারি, এই যে জলের আয়তন, জলের যেটুকু নেব 2.1 ডেসিমিটার এইটুকু জল নেব, মানে উঠবে, তার মানে 2 × 1 × x, এইটা ইকুয়াল টু লিখি x ইন্টু এটা, x ইন্টু 4/3 পাই
2.1 বাই 2 তার কিউব 4/3 বাই আর কিউব। এইটা x খানা লেগেছে তাই x খানার জন্য x দিয়ে গুণ করেছি, আর এটা সমান সমান হবে 21 গুণ 11 গুণ 2.1 ডেসিমিটার উঠেছে। তাহলে শুধু x সমান সমান কত? এদেরকে সবাইকে এবারে পাঠাই, আগে এদের গুলো 2 কি 21 11 ইন্টু 2.1, তারপর 4/3 এখানে 4 উপরে চলে গেল 3 পাই 22/7 22 দিলাম এখানে 7 উপরে, তারপরে এইগুলো 2.1 3 বার 2.1 ইন্টু 2.1 কিউব আছে বলে, আর উপরে 2 3 বার। হ্যাঁ এই হয়ে গেল 2 2 4 কেটে দিলাম 2.1 2.1। এরপরে এই পয়েন্টের জন্য উপরে 100 10 ইন্টু 10 21 দিয়ে কাটলাম, আর যাচ্ছে 7 দিয়ে 3 বার 3 সাথে 21, উপরে পড়ে থাকলো 22 11 2 22 2 2 2 দিয়ে কাটা। হ্যাঁ পড়ে থাকলো কে 100, তার মানে 100টি লাগবে, 100টি x সমান সমান 100, তার মানে 100টি গোলক লাগবে। ব্যাস। এরপরে যে দুটো রয়েছে 14 2-এরটা একদম হুবহু আগের পেজে ছিল, আগের একটা পেজে যেকোনো আগের একটা পেজে ছিল, ঘন পেজে জলপূর্ণ থাকে। আচ্ছা 3-এরটা করতে হবে, 3-এরটা করছি। 14-3-এ আসি। 14-3-এ কি বলেছে, একটা চৌবাচ্চা আছে ঘনকাকৃতি, ঘনকাকৃতি একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটার জল তুলে নিলাম, যতটা তুলে নেওয়ার পরে 1/3 অংশ থাকে তাকে তুলেছি। কতটুকু জল তোলা হয় 1/3 অংশ তুলেছে, তাহলে তোলা হয় কতটুকু, 1/3 অংশ থাকে তাহলে তোলা হয় কতটুকু 2/3 অংশ, এত অংশ। ধরি ধার, এক একটা ধার কত, ধরি ঘনকটি মানে ঘনকাকৃতি চৌবাচ্চাটার ধারের দৈর্ঘ্য, ধরি ধারের দৈর্ঘ্য x ডেসিমিটার ধরবো, ডেসিমিটার, তাহলে লিটারের সাথে মিল পাবো, দৈর্ঘ্য x ডেসিমিটার, সুতরাং আয়তন x কিউব ঘন ডেসিমিটার। এবার সুতরাং জল তোলা হয় কতটুকু 2/3 অংশ, তো x কিউব ইন্টু 2/3, তার মানে 2x কিউব বাই 3 ঘন ডেসিমিটার, মিটার ডেসিমিটার ইজ ইকুয়াল টু এত লিটার, অথবা এত লিটার লিটার। 64 বালতি তুলেছে, 64 বালতি সমান 64 গুণ 18 লিটার করে না এক একটা, এত লিটার। প্রশ্নানুসারে এই যে তোলা জল সমান এই যে যতটুকু জল তুলেছে এই দিক থেকেও, তাহলে প্রশ্নানুসারে কি এটা লিখবো 2x কিউব বাই 3 ইজ ইকুয়াল টু 64 গুণ 18, x কিউব সমান কি 64 গুণ 18 গুণ 3/2, এটা দিকে হলো 9, এটা তাহলে x কিউব সমান কি, এটা 64 তে 4 গুণ 4 গুণ 4, আর এখানে 9 কে 3 গুণ 3 করলাম, এই কিউব তুললে এখানে কিউব রুট হয়, এই যে এখানে কিউব ভাজের মধ্যে 3, তাহলে এটা 3টের জন্য একটা বাইরে 4 গুণ 3 মানে 12 ডেসিমিটার বা 1.2 মিটার, তাহলে এক একটা ধার হচ্ছে 1.2 মিটার করে। x সমান ধরেছিলাম না ধারের দৈর্ঘ্য, ব্যাস।